মুরগি বিরিয়ানি এক এক দিন এক একভাবে রান্না করে থাকি। তো আজকে যেভাবে রান্না করেছি সেই রান্নাটাই আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি একটি জারের মধ্যে বেশ অনেকগুলি বাদাম নিয়েছি, তারপর কাঁচামরিচ, তারপর নিয়েছি বেশ অনেকগুলি কিশমিশ, তারপর একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম টক দই। তারপর ভালো করে ব্লেন্ড করে নিব। বিরিয়ানির স্বাদ বাড়াতে কিন্তু মেন উপকরণ হচ্ছে এটা, যেমন টক দই আর বাদাম বাটা না দিলে বিরিয়ানির টেস্ট ভালো আসে না। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি চলে গেলাম চিকেনটাকে মেরিনেট করার জন্য। আমি প্রথমে আদা রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা বাদাম আর টক দই, কিশমিশগুলি যে ব্লেন্ড করেছি সেটা। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো দিবেন মরিচের গুঁড়াটা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বিরিয়ানিতে। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর কালো গোলমরিচ। তারপর দিয়েছিলাম লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে তারপর সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিক্সড করতে হবে মাংসের মধ্যে। এটা আমি প্রথম অবস্থায় চামচ দিয়ে করেছি, তারপর আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করেছি। তারপর মেরিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর চলে গেলাম আমি রান্নার কাজে। প্রথমে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তারপর তেজপাতা কয়েকটা। তো ভালো করে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তারপর মেরিনেট করা সেই মাংসটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানেও ভালো করে মিক্সড করতে হবে মশলার মধ্যে চিকেনগুলি। তারপর আমি আরও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার কাছে ঝালের পরিমাণটা কম মনে হইতেছিল এবং সুন্দর একটি কালারও আসতেছিল না, তো আর একটু মরিচের জন্য আমি দিয়ে দিলাম। তো এই তো মাংসটা এর মধ্যে রান্না হয়ে গেছে আমার। আমি কিন্তু পানি দিইনি, মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি। তারপর চলে গেলাম পরবর্তী ধাপে। একটি পাতিল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা চালগুলি দিয়ে দিলাম। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। তো চালটাকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম মাংসের ঝোল অনেকখানি এখানে দিয়ে। তারপর আমি ভালো করে চালটাকে ভালো করে ভেজে তারপর দিয়ে দিব ফুটনো পানি পরিমাণ মতো। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল দিয়েছি, তো আমি সেই পরিমাণে পানিটা এখানে দিয়েছি। তারপর পানি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়া দুধ, বেশ অনেকগুলি গুঁড়া দুধ দিয়েছি। তারপর দিয়ে দিলাম বাজারের কিনা বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে দিব এখানে চালের মধ্যে। তারপর কিছুটা টমেটো সসও দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে একটু তারপর দিয়েছি আমি গোস্তটাকেও এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে সব দিকে, যাতে সব দিকে পরিমাণটা ঠিক থাকে। তারপর আমি ঢেকে রান্না করেছিলাম কয়েক মিনিটের মতো, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনা খুলে আমি তারপর দেখি যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম বেশ অনেকগুলি কাঁচামরিচ, ভেঙে দিয়েছি কাঁচামরিচগুলি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে এত ভালো লাগে বিরিয়ানিটা খেতে, সব দিকে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকে। এই তো তারপর আমি 10 মিনিটের মতো ঢেকে দমে রেখেছিলাম। 10 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট। তো ভালো থাকবেন সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।